ইতিমধ্যে একটা বড় আপডেট নিয়ে চলে এসেছে আপনাদের সামনে। আপডেটটা হচ্ছে এটাই যে অনেকেরই ফার্মার স্কিমে অ্যাপ্লিকেশান করেছিলেন, অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাচ্ছে ক্ষেত মজদুর অ্যাপ্লিকেশানে। কেন রিজেক্ট হচ্ছে, কারণগুলো কী কী? আপনি যদি দুটো স্কিমে অ্যাপ্লিকেশান করে থাকেন, একটা হচ্ছে ইউবো সাথী আর একটা হচ্ছে ক্ষেত মজদুর, তো আপনি যদি একটা যে আগে করে থাকেন আর পরে যে করতে যান, তো আপনার কিন্তু হবে না। এখনই আমি স্ট্যাটাস চেক করলাম ক্ষেত মজদুরের, তো ওখানে আপনাকে দেখাচ্ছে অন স্ক্রিন, ওখানে আপনারা দেখুন কি দেখাচ্ছে। এখানে এই বছরে থাকার কারণে আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট করা হলো। কেন হলো, এর ভিতরে রহস্য কী আছে আপনারা সেভাবে জানুন। আপনার স্কিমে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্টের এর ওয়েবসাইটে ফার্মার সার্চ করলেই অনেকেরই স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে নিচের দিকে স্পেসে লেখা আছে অ্যাপ্লিকেশন ইন যুবসাথী। এর মানে হলো যারা আগে থেকেই যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছেন তারা এই ফার্মার স্কিমে আবেদন করলেও অনুমতি দেওয়া হবে না। সরকারের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি একসাথে দুটো স্কিমে টাকা নিতে পারবে না। জানতে পেলাম যে দুটো স্কিমে একসঙ্গে অ্যাপ্লাই করা যাবে না, দুটো স্কিমই হবে না। তো আপনারা কারণগুলো অবশ্যই জানলেন যে কী কারণে অ্যাপ্লিকেশান করা যাবে না, কেন রিজেক্ট হয়ে গেল। তো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই জাকির গভর্নমেন্ট হেল্পারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন।